আমি তারেক রহমান স্যারকে বলবো, স্যার দুই একজনের জন্য বিএনপির দুই একজনের জন্য এই চাঁদাবাজের জন্য বিএনপির বদনাম হয় স্যার। এই বিষয়টা আপনারা দেখবেন। বাইতুল মোকাররম জিপিও 0 স্যার। 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা চাঁদা দিলে একটা দোকান বসাইতে পারবে। কম্বলের দোকান 20 লাখ টাকায় একটা দোকানে চাঁদা চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আপনি দেখবেন, আপনার কাছে অনুরোধ। আমরা কতটা কষ্ট আছি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা ফুটপাতের দোকানদার বাইতুল মোকাররম কত যে কষ্টে আছি আল্লাহ ছাড়া কেউ জানে না। বিএনপির বিল্লাল বাইতুল মোকাররম জিপিও 0 যুব দলের নেতা বিল্লাল আমার দ্বারে 10 লক্ষ টাকা চাঁদা চাইছে মেঘনা হোটেলের 4 তলায় 417 নম্বর রুমে নিয়ে আমাকে টাকা চাইছে। আমার দ্বারে টাকা চাইছে অনেক মানুষে, বাইতুল মোকাররম অনেক লোকের দ্বারাই টাকা চাইছে। তারা তো কষ্টে বলতে পারতেছে না, দোকানপাট লাগাইতে পারতেছে না। আপনারা দেখবেন বাইতুল মোকাররম গেলে যে কম্বলের যে দোকান আছে, কম্বলের মার্কেট, সেই কম্বলের মার্কেট পুরোটাই বন্ধ। কেন? চাঁদা দিতে হবে। 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা চাঁদা দিলে একটা দোকান বসাইতে পারবে। কম্বলের দোকান 20 লাখ টাকায় একটা দোকানে চাঁদা চাই, 30 লাখ করে চাঁদা চাই, তারপর দোকানে বইতে পারবো। ভাই, এটা হলো আমাদের গরিবের উপর জুলুম। ক্ষমতার আগেই যদি চাঁদা দেওয়া লাগে, আর ক্ষমতা আসলে আমরা কি করবো? আমরা গরিব দুঃখী কি করব? এই বিল্লাল, এই যে ওয়ার্ডের গুলিস্তান জিপিও 0 আমি যেখানে দোকানদারি করি, বিএনপির বিল্লাল, এই তার ভাগিনিয়া সহ এই ইনসান, রবু, তারপরে আল আমিন, তারপরে তার যে ভাই আত্মীয় স্বজন ভাগিনারা আছে, তারা মিলে গেল আমাকে মারছে টাকার জন্য। আমারে কালকেও মারছে, 2 বার আমারে মারা হয়েছে। কাগজপাতি টাকা পয়সা এটা রাখি। তো আমাকে মারার পরে যে ইনসান, যে বিল্লাল মিয়ার সামনে আমাকে মারছে। এই বেল আমার ছুটাই ফেলানো হয়েছে ব্যাগে। দেখেন, এই বেল আমাকে ছুটাই ফেলানো হয়েছে। মানে ব্যাগের অবস্থাও ভালো না, এই ব্যাগ আমার ছিঁড়ে ফেলাইছে, এমন পরিমাণে আমাকে মার দিয়েছে। তারপরে এক মুরব্বী ছিল, সেই মুরব্বী কলম আমাকে বাঁচাইছে। মুরব্বী খারাপ মানুষ এখন 2-1জনের জন্য বিএনপির দলটাকে খারাপ মনে করে। 2-1জনের জন্য, 2-1জন চাঁদাবাজের জন্য, 2-1জন চাঁদাবাজি করে, ওই কারণে এখন বিএনপি দল খারাপ। না, বিএনপি দল এই 2-1জনের জন্য চাঁদাবাজির জন্য খারাপ হইতে পারে না। তারপরে এই দেখেন, আমি জিটি করছি। এই দেখেন, আপনারা দেখলে যে বুঝতে পারবেন। এই দেখেন, এই পুলিশের নাম্বারও আছে কলম, এখানে কলম, এই পুলিশের নাম্বার আছে জাহাঙ্গীর। তারপর আমি যে জিটি করলাম পল্টন থানায়, যে আমি জিটি করছি, দেখেন এই যে পল্টন থানায় জিটি করছি। পুলিশ আসছে, পুলিশ আসার পরে বিল্লালকে দেখছে, দেখার পরেও সে পুলিশ বলল কি যে বিল্লাল নাই, পরে বিচার হইব। এই দেখেন জিটি করছি আমি 30 তারিখে, এই যে আমি জিটি করছি। এই দেখেন পুলিশের দ্বারা বিচার দিয়ে আমি বিচার পাই নাই। এই আমার দেশের জিটি আমার পুলিশে পুরোপুরি আমার জিটি নেওয়ার পরে থানায় আমার অ্যাকশন নেয় নাই পুলিশ। তারপর আমি যে সেনাবাহিনী আছে, দেখেন সেনাবাহিনীরা আমার নাম্বার দিয়ে দিয়েছে, কয় তোমার তো বলছে মারার হুমকি দিয়েছে, মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, তুমি এই আমার নাম্বার নাও। এই যে দেখেন দর্শক, এই যে সেনাবাহিনীর নাম্বার দিচ্ছে আমাকে, দেখেন সেনাবাহিনীর নাম্বার দিচ্ছে, এখানে যোগাযোগ করতে বলছে। তাই সেনাবাহিনী আমাকে যে বলছে যে আমি তোমার দোকান বসাইয়ে দিব, তারা আমাদের জান রক্ষা করার জন্য কাজ করে। পাইলাম না, কের কাছে গেলে বিচার পাবো? আমরা গরিব দুঃখী। আমার মতন বাইতুল মোকাররম হাজারো দোকানদার, হাজারো হকার কান্দে, চোখের পানি ফেলায়। 2-1জনের জন্য বিএনপির বদনাম হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কাছে বলবো যে বাইতুল মোকাররম বিল্লাল যুব দলের নেতা, তার ভাগিনা রবু, ইনসান কলম আমার বেশি মারছে, ইনসান, আলামিন, তারপরে ফারুক, এমন তাদের 20-25 জন লোক আছে। বুঝিনি তো, যারা রাজনীতি করে তাদের কত লোক থাকে, তারা নিয়ে আমাকে মারছে। বলছে কি তুই টাকা দে, তোর লাগে সব ঠিক হয়ে যাবে, তুই দোকানপাট করতে পারবি। আমার 10 লক্ষ টাকা দিয়ে আমি কেমনে দোকানদারি করবো? আমরা কামাই 2 টাকা, মানে আমি 10 লক্ষ টাকা কেমনে দিব? আমি তারেক রহমান স্যারকে বলবো, স্যার 2-1জনের জন্য বিএনপির 2-1জনের জন্য এই চাঁদাবাজের জন্য বিএনপির বদনাম হয় স্যার। এই বিষয়টা আপনারা দেখবেন। বাইতুল মোকাররম জিপিও 0 স্যার।